একদিন এক ব্যক্তি বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে দেখল যে একটি প্রজাপতির গুটি গাছের ডালে ঝুলছে। গুটির গায়ে একটি ছোট ছিদ্র রয়েছে এবং গুটির ভেতর থেকে একটি প্রজাপতি বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। লোকটি কৌতূহলী হয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ল এবং ঘণ্টাখানেক ধরে দেখল যে প্রজাপতিটি সেই ছোট ছিদ্র দিয়ে নিজেকে বের করার জন্য সংগ্রাম করছে। একসময় মনে হলো যেন প্রজাপতিটি আর পারছে না, সে যেন ক্লান্ত হয়ে থেমে গেছে। লোকটির দয়া হলো, সে ভাবল প্রজাপতিটিকে সাহায্য করা উচিত। সে দ্রুত একটি ছোট কাঁচি এনে সাবধানে গুটির বাকি অংশটি কেটে দিল। গুটির ছিদ্রটি বড় হওয়ায় প্রজাপতিটি খুব সহজেই এবং কোনো কষ্ট ছাড়াই গুটি থেকে বেরিয়ে এলো। কিন্তু যখন প্রজাপতিটি বের হলো, লোকটি অবাক হয়ে দেখল সেটির শরীর ছিল ফোলা এবং ডানাগুলো ছিল শুকনো ও চুপসে যাওয়া। লোকটি অপেক্ষা করল, ভাবল হয়তো কিছুক্ষণ পর তার ডানাগুলো মেলে ধরবে এবং উড়তে শুরু করবে, কিন্তু তা হলো না। সেই প্রজাপতিটি তার বাকি জীবন ফোলা শরীর ও শুকনো ডানা নিয়ে মাটিতে হামাগুড়ি দিয়ে কাটালো। সে কখনোই উঠতে পারেনি। পুরো ঘটনাটি পাশ থেকে মধ্যবয়সী একজন জ্ঞানী ব্যক্তি দেখছিল। পরে জ্ঞানী ব্যক্তিটি লোকটিকে বোঝালেন, তুমি প্রজাপতিকে সাহায্য করতে গিয়ে তার সবচেয়ে বড় ক্ষতি করেছ। গুটি থেকে বের হওয়ার জন্য প্রজাপতিকে যে কঠিন সংগ্রাম করতে হয়, সেই সংগ্রামই তার শরীরের তরলকে ডানাগুলোতে সঞ্চালিত করে, যার ফলে ডানাগুলো শক্তিশালী ও ওড়ার উপযোগী হয়। তুমি সেই সংগ্রাম কেড়ে নেওয়ার ফলে তার ওড়ার ক্ষমতাও কেড়ে দিয়েছ। শিক্ষা: আমাদের জীবনেও অনেক সংগ্রাম বা কঠিন পরিস্থিতি আসে। এই সংগ্রামগুলোই আমাদের জীবন থেকে বেরিয়ে আসার জন্য কষ্টার্জিত ওড়ার ক্ষমতা এনে দেয়। কোনো বাধা ও কষ্টকে সহজ করার চেষ্টা না করে বরং সেই বাধা পেরিয়ে যাওয়ার শক্তি অর্জন করা উচিত। সংগ্রামগুলি কঠিন হলেও সেগুলি আমাদের শক্তিশালী, সক্ষম ও সফল করে তোলে। আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।